নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের আলুর পরোটা এবং সাথে চাটনি। এর জন্য প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেব। আমার এখানে কিছু মশলা লাগবে, তার জন্য রসুন এবং কাঁচা লঙ্কা বেটে রাখবো। 4টা পেঁয়াজ কুচি করে রাখবো। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে এতে ছোট হাফ চামচ গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। অল্প 2 মিনিট নাড়াচাড়া করে এতে লবণ অল্প পরিমাণ মতো এবং অল্প হলুদ দিয়ে দেব। দিয়ে এতে রসুন ও লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষবো। অনেকটাই কষানো হয়ে গেছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি হাতে ম্যাশ করে দিইনি, এটা কড়াইতেই খুন্তির সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে ম্যাশ করে নেব। এতে আলুর পরোটার টেস্টটা ভালো হবে। দেখো ম্যাশ করা হয়ে গেছে এবং কড়াইতে লেগে গেছে। এবার ওপর থেকে হাফ চামচ ঘি ছড়িয়ে নাড়াচাড়া দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। একটা পাত্রে 2 বাটি আটা, হাফ চামচ লবণ এবং অল্প জোয়ান হাতে ঘষে নিয়ে দিয়ে দেব ও 1 চামচ সর্ষের তেল দেব। এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এবার এটা ভালো করে ময়ম দিয়ে নেব। ময়ম দেওয়া হয়ে গেছে। এবার এটা নর্মাল জলে মেখে নেব আটাটা। মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। একটা প্লেটে আলুর পুরটা নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করতে রেখে দেব। এর মাঝে আমি চাটনি বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলে কিছু লঙ্কা, 6 কোয়া রসুন, 2টো টমেটো কুচি, 2 চামচ মতো উলিয়ে নেওয়া বাদাম এবং হাফ চামচ লবণ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার পেস্ট হয়ে গেছে। মিশ্রণটা একটা বাটিতে নামিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার চাটনি। এবার আলুর পরোটা করার জন্য আটা থেকে লই কেটে নিয়ে আটা হাতে গোল গোল করে এতে আলুর পুরটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মুখটা আটকে দেব। এইভাবে আমি কয়েকটা করে নেব। এবার এগুলো বেলে নেব। এর জন্য প্রথমে আমি আটাতে কোট করে নেব। কোট করে নিয়ে হাতের সাহায্যে যতটা সম্ভব চেপে নেব। দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। এতে পুরটা বেরিয়ে আসবে না। এবার শুকনো কড়াইতে প্রথমে রুটির মতন করে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। এবার উল্টে নিয়ে সর্ষের তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে ওপর থেকে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলোই করে নিয়েছিলাম। আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, নরম, খেতেও দারুণ হয়েছিল। এইভাবে একবার করে দেখো, আশা করি ভালো লাগবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।